আজ 5ই আগস্ট। এই দিনে বাংলাদেশ স্বৈরশাসক মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত হয়েছিল। এই দেশের সাধারণ ছাত্র জনতা স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশ একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশ একটি অর্থবাজার মুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকার ভবিষ্যতে আসবে না। এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এই বাংলাদেশে দেশের সাধারণ জনগণ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, সুখে শান্তিতে এই দেশে বসবাস করবে। এই দেশের মানুষের জীবনের নিরাপত্তা এবং সম্পদের নিরাপত্তা পাবে। এই দিনে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা স্বপ্ন দেখেছিল একটি শিক্ষায় সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে, শিক্ষাক্ষেত্রে অরাজকতা দূর হবে, শিক্ষাক্ষেত্র হবে রাজনীতি মুক্ত। এই দিনে আরও স্বপ্ন দেখেছিল দেশের প্রত্যেকটি মানুষ, যেই দলের হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, তারা এই দেশের নাগরিক, এই দেশে তারা শান্তিতে বসবাস করতে পারবে। তারা চেয়েছিল এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে শান্তিতে দেশের জনগণ বসবাস করতে পারবে। আজ 5ই আগস্ট ঠিক এই দিন 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু দেশের সাধারণ জনগণ দল এবং ব্যক্তির ঊর্ধ্বে বাংলাদেশকে রেখে কেউ বলতে পারবে এই 1 বছরে দেশে বৈষম্য দূর হয়েছে? দেশে দুইটি পক্ষ আছে, হয়তো একটি পক্ষ বলবে এই দেশ শান্তিতে আছে, আরেকটি পক্ষ বলবে এই দেশে শান্তি নষ্ট হয়েছে। কিন্তু আমি দেশের সাধারণ ছাত্র জনতাকে আহ্বান জানাই দল এবং ব্যক্তির ঊর্ধ্বে রেখে বাংলাদেশকে প্রাধান্য দিতে। এরপর বলুন, এই বাংলাদেশ কি গত 1 বছরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? এই দেশে কি বৈষম্য মুক্ত হয়েছে? শিক্ষাক্ষেত্রে অরাজকতা দূর হয়েছে? বাংলাদেশ কি দুর্নীতি মুক্ত হয়েছে? এদেশের জনগণের কি আইনের শাসন ফিরে পেয়েছে? বাংলাদেশে কি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশে ধর্মীয় যে শান্তি, সেই শান্তি কি নিশ্চিত হয়েছে? অর্থ পাচার বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে? হয়নি। তাহলে বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল, যারা গুমের রাজনীতি করেছে, যারা হত্যার রাজনীতি করেছে, যারা আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, তাদের সাথে এখনকার সাথে পার্থক্য কি? এই দেশে ততদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না যতদিন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যিনি বসবেন তিনি যতদিন বিশ্বাস না করবেন যে এই বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে 18 কোটি জনগণ, তারা যেই দলের হোক, তারা সবাই এই দেশের নাগরিক। তাদের প্রত্যেকের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। এরা প্রত্যেকে এই বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি করা যাবে না। তাদের মধ্যে কোনো প্রতিহিংসার রাজনীতি ঢুকিয়ে দেওয়া যাবে না। কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। তাহলে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাই, আসলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে আছে তা সম্পূর্ণ তিনি ব্যর্থ হয়েছে। কারণ বিগত সময়ে যেই রাজনৈতিক দলে ক্ষমতায় গিয়েছে তারা একপক্ষীয় সরকার পরিচালনা করেছে। তারা শুধু তাদের দলের নেতাকর্মীদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়েছে, আইনকে তারা নিজেদের কাছে ব্যবহার করেছে, চাঁদাবাজ দুর্নীতি করেছে তাদের দলের লোকেরা। আমরা এখনো দেখতে পাই আরও 3 গুণ চাঁদা বেড়েছে। কারণ যারা পালিয়ে গেছে তাদের বাইরে বাংলাদেশে যতগুলো দল আছে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দুর্নীতির আশ্রয় নিচ্ছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে, দুর্নীতির মাধ্যমে সম্পদশালী হচ্ছে। প্রত্যেকটি দল, রাজনৈতিক দল যারা বাংলাদেশে আছে তার প্রত্যেকে দুর্নীতির মাধ্যমে তারা দুর্নীতি করেছে। তাদের দলের রাজনৈতিক নেতারা দুর্নীতির মাধ্যমে অর্থ সম্পত্তি করেছে।
আপনারা দেখলেই বুঝতে পারবেন তাদের প্রত্যেকের বিগত সময়ে তারা কেমন ছিল এবং 5ই আগস্টের পর তারা কেমন হয়েছে এবং গত এক বছরে তাদের সম্পদের যদি হিসাব চান তাহলে দেখতে পাবেন দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি, শুধু ওই রাজনৈতিক দলের নেতাদের পরিবর্তন হয়েছে ভাগ্যের। প্রিয় শিক্ষার্থী, দেশবাসী, আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা প্রতিবার প্রত্যেকটি আন্দোলনে রাজপথে নেমেছেন, প্রত্যেকটি আন্দোলনে নির্যাতন জুলুম সহ্য করেছেন। আমার ভাইরা রাজপথে শহীদ হয়েছে শুধুমাত্র মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য, বৈষম্যমুক্ত বাংলাদেশ করার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। কিন্তু প্রত্যেকবার রাজনৈতিক দলগুলো সেই বিজয় ছিনিয়ে নিয়েছে, তাই সেই বিজয় তারা ছিনিয়ে নিয়েছে, সেই সফলতা তারা নিজেদের করে রেখেছে, সেই সফলতা তারা নিজেদের দলের পক্ষ থেকে বলছে। কিন্তু সাধারণ যে ছাত্রছাত্রী যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা কোনো কিছুই পায় নাই। যারা আহত হয়েছে তারা চিকিৎসা পায়নি, যারা নিহত হয়েছে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা ঠিকভাবে সবাই পায়নি। আমি দেশের ছাত্র সমাজ, শিক্ষার্থী এবং দেশবাসীকে আহ্বান জানাই, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব। অনেকেই বলছে এই বাংলাদেশ আরেকটি গণ অভ্যুত্থান হবে, আমিও বিশ্বাস করি এই বাংলাদেশে আরেকটি গণ অভ্যুত্থান হবে। যতদিন দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না হবে, যতদিন এদেশের প্রত্যেক নাগরিক শান্তিতে থাকা নিশ্চিত না হবে, যতদিন এই বাংলাদেশ একটি সুখী বাংলাদেশ এবং শক্তিশালী বাংলাদেশের রাষ্ট্রে গড়ে না উঠবে, ততদিন এই দেশের জনগণ ঘরে ফিরে যাবে না। এই দেশের সাধারণ জনগণের শুধু দেহটাই ঘরে যাবে, কিন্তু মন মানসিকতা স্বাধীনতার জন্য যুদ্ধ করবে। আমি দেশের সকল মানুষকে আহ্বান জানাই, এই বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ আমাদের দেশের সকল জনগণকে, শিক্ষার্থী, ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম, দেশবাসী সকলকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে এমনভাবে তৈরি হতে হবে যেন এই বাংলাদেশকে আমরা স্বৈরশাসক মুক্ত করে ঘরে ফিরতে পারি। এই বাংলাদেশকে বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। এদেশের প্রত্যেক জনগণের নিরাপত্তা নিশ্চিত করে আমরা ঘরে ফিরতে পারি। এই দেশের প্রত্যেক জনগণ যেন সুখে থাকতে পারে এবং একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলে আমরা বাসায় ফিরে যাব। এই বাংলাদেশকে আমরা বাংলাদেশের যত জনগণ, 18 কোটি জনগণের দেশ হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।